বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। আমি প্রবাসে থাকি। কিছুদিন আগে প্রবাসের থেকে হয়েছে যে আমাগো বাংলাদেশ বিমানে নিব না। আরে শালার, কোন দেশে আইলাম আমরা? বাংলাদেশ বিমানে নিব না আমাগো। আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশে টাকা কামিয়ে বাংলাদেশে দেই, আমাগো দিয়ে বাংলাদেশ চলে। আর আমাগো লাশ, আমরা যদি এদেশে মরে যাই, আমাগো লাশ বাংলাদেশ বিমান বহন করব না। আবার আমাগো কইব বড় বড় কথা যে আমরা লিমিটেড যোদ্ধা, আমরা অমুক, আমরা তমুক, আর আমাগো লাশ নিব না। আর অন্য কান্ট্রির লোক দেখেন, তাগো খরচে একটা প্রবাসী যদি মারা যায়, তাগো খরচে, সেই দেশের সরকারের খরচে সেই দেশে নিয়ে যাইব। আর আমরা এতই অবাগা, কেলে আমরা বাংলাদেশে জন্ম হইল। আমরা বিদেশে থাকুম, বিদেশে টাকা কামিয়ে বাংলাদেশে দিব, আমাগো টাকা দিয়ে সবাই জমিদার করবো। আর আমরা প্রবাসীরা খালি মাথার গাম পায়ে ফালিয়ে কাম করুম। আর আমরা যদি মরে যাই, এই দেশেই আমাকে থাকবো, অন্য দেশের বিমানে আমাকে নিয়ে যাইব। আরে কপাল, কোন দেশে আইলাম, কোন দেশে আইলাম? আমাকে জন্যে কি করলো? আমরাই খালি করলাম, আর আমাকে জন্যে কেউই কিছু করলো না। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে আমি এটা বিচার দিলাম যে কথাটা কইছে আমাকে লাশটা নিব না, আপনারাই বিচার করেন। আমরা কোন অপরাধে আমাকে লাশ নিব না? আমরা যদি এই দেশে মরে যাই, আমাকে লাশ বলে বাংলাদেশ বিমান বহন করব না। তাহলে আমরা কি এর লেগে বাংলাদেশের বিমানে যাব? অন্য দেশের বিমানে যাব। যদি মরার পরে যদি লাশটাই তারা না নেয়, তো অন্য দেশের বিমানে যাব। গেলাম না বাংলাদেশ বিমানে, তাতে কি হইল? এইটা আপনি বাংলাদেশের যারা আমার গার্জেন আছেন, বাংলাদেশের আমার প্রবাসী মায়েরা আছেন, বাপেরা আছেন, ভাইরা আছেন, এটা আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা দেখেন এটা কি করলো, এই বিচারটা কি হারা ঠিক করলো, আপনাদের কাছেই দিলাম। আপনারাই বিচারটা করেন। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।